ঘরে মাছ মাংস কিছুই নেই, চিন্তা না করে একবার এই খাবারটা তৈরি করে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। যদি ঘরে মাছ মাংস থাকেও সেটাকে সরিয়ে রেখে এই খাবারটাই আপনার তৈরি করতে ইচ্ছা করবে আর খেতে ইচ্ছা করবে। এতটা সুস্বাদু এই খাবারটা খেতে লাগে। তো চলুন সেটাই আজকে তৈরি করি, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে 100 গ্রাম মুসুরির ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। মুসুরির ডালটাকে মিক্সি জারে নিয়ে নিলাম, ওর সাথে একটা ডিমও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দেবো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নেবো। এই পেস্টটা যে একেবারে মিহি হতে হবে এরকম কোনো কিছু দরকার নেই, হালকা দানা থাকলেও অসুবিধা হয় না। তো পেস্টটা তৈরি করে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। লবণ তো এখানে দেওয়াই আছে, হালকা একটু হলুদ দেবো আর একটুখানি পেঁয়াজ আর রসুন গ্রেট করা ওর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে মেখে নেব, মেখে নিয়ে এটাকে একটু স্টিম করে নেব। স্টিম করে তারপরে রান্নাটা তৈরি করব। খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা, আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি মজার লাগবে আপনাদের কাছে। তো দেখুন মাখাটা হয়ে গেলে একটা প্লেট নিলাম, শুকনো প্লেট, একটু তেল হাতে মেখে নিলাম। এইবার এটাকে ঢেলে সুন্দর করে সেট করে দেবো একটা চামচ দিয়ে 10 মিনিটের মতন স্টিম করে নেব। তো উনুনে কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি প্লেটটাকে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পর ফিরে এসে দেখুন স্টিম করা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, একটা ছুরি নিয়ে বরফির আকারে এগুলোকে কেটে নেব। অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা, অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি মজার লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর একটু শেয়ার করে দেবেন, সবাই যেন এই ছোট্ট রেসিপিটা দেখে তৈরি করে খেতে পারে। তো দেখুন এগুলোকে আমি ভেজে নেবো, একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন যেহেতু এটা ডিম আছে। তো দেখুন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি, সবগুলো একসঙ্গেই আমি পরেরগুলোকে ভেজে নেব। এইগুলোকে বন্ধুরা এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন, দারুণ লাগে খেতে। এইভাবে আমার ঘরে তো এগুলো যখন এইভাবে ভাজা হয়েছিল হাফটা এমনি খাওয়া হয়ে গেছিলো, এতটা মজার খেতে লাগে। তো দেখুন বাকি যেই তেলটা ছিল ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলাটা ফোড়ন দিলাম, একটা ছোট পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আলুটাও একটু বড় করে কেটেছি, আলুটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে, সাথে একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো। লবণ দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন একটু ভাজা করে আমি এখানে ছোট একটা পেঁয়াজ, ছোট একটা রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। 2 মিনিট একটু ভেজে এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো যতটা হলুদ লাগতো ওটা দিয়ে দিয়েছি। আর ধনের গুঁড়ো, আদা কিন্তু এখানে আমি ব্যবহার করিনি, একটু কাসুরি মেথি দিয়েছি। এটা অবশ্যই হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর ফ্লেভার হয় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো দেখুন আমি 2 মিনিট একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই মশলাটা অবশ্যই বন্ধুরা ভালো করে কষানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হবে এই খাবারটা। এইবার পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম, হালকা একটু গরম জল দিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে গেছে, ফুটে উঠেছে, তখন এই স্ন্যাকগুলো মানে ডাল আর ডিমের যেই স্ন্যাকগুলো তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে আপনারা খাবেন সেটা দিয়েই কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। নামানোর আগে একটু ভাজা গরম মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা খাবার। এতটা মজার হয় বন্ধুরা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না, অবশ্যই একদিন তৈরি করে খাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। যারা ফলো করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে সবসময় থাকার জন্য। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে। তো ধন্যবাদ সবাইকে।